আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শান্ত ইসলাম ভিশন এক্সের পক্ষ থেকে আপনাদের পাশে আছি। আজকে আমরা আছি টঙ্গী গাজীপুর এবং উত্তরা বিএনএস সেন্টার পর্যন্ত যে ফ্লাইওভারটা, সেই ফ্লাইওভার উপরে এটা হচ্ছে যাত্রী ছাউনি। আমরা আছি একটা যাত্রী ছাউনিতে দাঁড়ানো, এবং এইখানে আপনার ঢাকা থেকে যত গাড়ি আসে, লোকাল বা যেই লোকাল বা পরিবহন যত গাড়ি আছে, সব গাড়ি আসা এদিকে এদিকে দেখা এদিকে আসা এদিকে আসা সব গাড়ি এসে ওইখানে থামে, এবং যত যাত্রী আছে যাত্রীগুলো রাস্তা পার হয়, এই একদম বরাবর এখানে পার হয়, পার হয়ে এদিকে আসে। পার হইয়া অনেকে এই যে এই দিকটা দিয়া আসে, আসার পরে এই যে দেখেন, এই যে একটা জায়গায়, এই যে পুরো রাস্তা মানে পুরো সিঁড়িটি, এই যে সিঁড়ি আশপাশ দিয়ে যত জায়গা আছে, এবং নিচেও দেখা যাইতেছে যে রেলিং দেওয়া আছে, চারো সাইডে রেলিং দেওয়া আছে। এবং এই যে এতটুকু জায়গায় এক্সেলেটর হবে, কবে হবে তার কোনো নির্দিষ্ট কোনো তারিখ নাই এবং ডেট নাই। যার এই যে এইখানটায় মানে এতটা অনিরাপত্তা, যা বলার বাইরে, এতটা অনিরাপত্তায় এই যে এই জায়গাটা দিয়ে মানুষজন আসে। আমরা যারা রেগুলার যাতায়াত করি তারা এই জায়গাটা আমরা চিনি এবং জানি যে এই জায়গা দিয়ে রেলিং নাই, এই জায়গাটা একটা বিপজ্জনক, এটা আশঙ্কাজনক। ঠিক আছে, তো যারা নতুন বা এই জায়গা দিয়ে যারা চলাফেরা রেগুলার করে না, তারা তো এই বিষয়টা জানে না, তারা এই বিষয়টা অবগত নাই। তারা আইসা যদি বাইরে চান্স, আল্লাহ না করুক, একটু একটু দাঁড়ায় আসো, একটু কাছে, এই যে এই তো, আল্লাহ না করুক, এই যে এখান থেকে জাস্ট এই যে এখান থেকে জাস্ট যদি এইভাবে পড়ে কোনোভাবে, তার জীবন আর নাই, সে জায়গায় তার জায়গায় মৃত্যু হবে। আমরা একটু সতর্ক থাকি, একটু সতর্কভাবে চলাফেরা করি, এবং কর্তৃপক্ষ মানে এই বিষয়গুলো কি দেখে না না বুঝে না, আমি বলতে পারতেছি না। এর মাঝে দেখলাম যে ওই ওই পাশে একটা ঢাল আছে, মানে গাড়ি নামার জন্য, টঙ্গী স্টেশন রোডে নামার জন্য ঢালু আছে। এই ঢালুতে ছিনতাই হইতেছে সরাসরি দিনে দুপুরে। মানুষজন একজন ব্যাগ ট্যাগ, মোবাইল টোবাইল, টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে, ওইখান থেকে সবকিছু নিয়ে গেছে। আজকে আমি দুপুরবেলা আসতেছি, তো এই জায়গায় একটা লোক তারা দাঁড়া করে সবকিছু রেখে গেছে। মানে এখানে তো কোনো মানুষজন নাই, সব গাড়ি রানিং এ চলাফেরা করে, কোনো মানুষজন তো নাই। একটা লোক আসছে, তার মোবাইল, মানি ব্যাগ, টাকা পয়সা যেখানে যা ছিল তার সর্বস্ব নিয়ে চলে গেছে। এই টঙ্গীরাই কিছু ছিনতাইকারী লোক। ঠিক আছে, আর জি ভাই, রিক্সে উঠতেছে আর কি, বুঝি না। মানে এন্দা খুব রিক্সে উঠতেছে। রিক্স রিক্স তো সেটাই তো আমি বলতেছি, যে এইখানটায় যে এতটা রিক্স বলার বাইরে। এই যে দাঁড়া আসো, ওই যে মানুষগুলো সব আসতেছে, এই যে এখান থেকে দাঁড়াও, দেখাও, এই যে মানুষগুলো সব আসতেছে, এই এইভাবে মনে করেন যে আপনার রাস্তার এই মানে পুরো একটা অংশ, এই যে এখান দিয়ে রেলিং ছাড়া, এটা একটা অনিরাপত্তার মানে জায়গা বলা যায়, যে কোনো নিরাপদ নাই। এবং এখানে দিনে দুপুরে ছিনতাই, চুরি, ডাকাতি সবকিছুই হয় এখানে। আমাদের কর্তৃপক্ষের কাছে একটু আপনারা একটু নজরে আনিয়ে এই বিষয়গুলো, যে এখানে যেন মানে নিরাপত্তা যতটুকু দেওয়া যায় দিবেন, এতটুকু আপনাদের কাছে আপনার, যে একজন সাধারণ মানুষ আসলে যেন হয়রানির শিকার না হয়। এই পাশেই কিন্তু টঙ্গী থানা, পাশেই টঙ্গী থানা। আর এইখানটা এমন একটা অবস্থা যে কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই। লাইট রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে, এই গাড়ির যে আলো, এই আলোতেই চলতেছে, এছাড়া আর কোনো এখানে লাইট বা কোনো কিছুর কোনো ব্যবস্থা নেই। এখানে একদম সম্পূর্ণ অনিরাপত্তায় চলতেছে, মানুষজনের জীবনযাপন অনিরাপত্তায় যাইতেছে। আল্লাহ না করুক কখন কে এখান থেকে পুরো মারা যায়, তখন হয়তো বা তাদের হুঁশ হবে যে এখানে রেলিং দেওয়া দরকার। আর যাত্রী সাধারণ আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা এখান দিয়ে চলাফেরা করেন, টঙ্গী বা গাজীপুরের যেদিকে যান, টঙ্গী স্টেশন রোডে বা আশেপাশে যত যে ফ্লাইওভারে আসেন, সতর্কভাবে চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করুন। আপনার জীবন, আপনার নিজের সুরক্ষা রাখতে হবে। আপনার জীবনকে অন্য কেউ সুরক্ষিত রাখতে পারবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।